ওটা শুরু হয়েছিল এক অনিশ্চয়তার মাঝখানে। নেইমার জুনিয়র, যার পায়ের জাদুতে একসময় কেঁপেছে পুরো ফুটবল দুনিয়া, সেই তারই বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এখন প্রশ্ন উঠেছে। নতুন কোচ আলচালতি দায়িত্ব নেওয়ার পর এখনো একবারও তাকে দলে ডাকেনি। অনেকেই ভাবতে শুরু করেছিল, তাহলে কি শেষ হয়ে গেল নেইমারের বিশ্বকাপ স্বপ্ন? কিন্তু গল্পটা এখানেই থেমে যায় না। একদিন আলচালতিও ধীরে শান্ত গলায় বললেন, আমি সেই খেলোয়াড়দেরই ডাকবো যারা পুরো ফিট। এ কথার মধ্যেই যেন লুকিয়েছিল একটুখানি আলো, একটুখানি আশা। গ্যালারিতে বসে থাকা হাজারো ভক্ত যখন ফ্রান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের নাম ধরে স্লোগান দেয়, তখন বোঝা যায় এই নামটা শুধু একটা খেলোয়াড়ের নয়, এটা একটা আবেগ। আলচেলটিও তা অস্বীকারও করে না। তিনিও বলেন, নেইমার ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অংশ, একজন অসাধারণ প্রতিভা। তিনি চাইলে আবারও দলকে বিশ্বকাপ জেতাতে পারেন। কিন্তু এই গল্পর আরেকটি অধ্যায় আছে সংগ্রামের। গত বছরের ডিসেম্বরে ঠান্ডা একদিনে হাঁটুর অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল নেইমারকে। এরপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার লড়াই, প্রতিদিন একটু একটু করে ফেরা, ব্যথা সহ্য করা, আবার বল পায়ে নেওয়া, সবই যেন এক নীরব যুদ্ধ। এখন তিনি আবার গোল করেছেন, মাঠে ছন্দ খুঁজে পাচ্ছেন। সান্তোস এফসির হয়ে 90 মিনিট খেলেছেন, যা অনেকের চোখে ছিল এক বড় বার্তা, আমি ফিরে আসছি। কোচ কুপাও বলেন, নেইমার প্রতিদিন উন্নতি করছে। অনুশীলন শেষে অন্যরা যখন বিশ্রাম নেয়, তখনও নেইমার বল নিয়ে কাজ করে যায়, যেন নিজের হারানো রাজ্যটাকে ফিরে পাওয়ার চেষ্টা। তবে সতর্কতার সুরও আছে। পুরো 90 মিনিট খেলানো এখনো ঝুঁকিপূর্ণ। ধীরে ধীরে ধাপে ধাপে এগোতে হবে। গল্পের শেষটা তাই একটা প্রশ্নই থেকে যায়, নেইমার কি পারবে তার পুরনো জাদু ফিরে পেতে? তিনি কি আবারও ব্রাজিলকে স্বপ্ন দেখাতে পারেন? উত্তরটা এখনো ভবিষ্যতের হাতে। তবে একটা কথা নিশ্চিত, যতদিন নেইমার লড়বে, চালিয়ে যাবে লড়াই, ততদিন তার গল্প শেষ হয়নি।